নাজমুল ভাই কি করতেছো? এটা মানে ডিক্সের গাড়ি এটাই তো নাকি? সিঙ্গেল ডিস্ক গাড়ি, এটা ডাবল ডিস্ক করতেছি। আচ্ছা, এগুলো কি সব নতুন? এই রিংও নতুন লাগাতে হচ্ছে? রিং সহ নতুন লাগাতে হচ্ছে পুরোটা। কারণ আগের রিংটাতে এটা মডিফাই করা যাবে, কিন্তু অ্যাকুরেট কাজ করবে না। অ্যাকুরেট কাজ করবে না দেখে তারপরে আমি পুরো ইনটেক নতুন রিং আনলাম। এই যে ফুটরেস নিয়ে আসলাম, এই যে এই কোম্পানি, এটা ভালো। আবার এই যে ব্রেক ক্যালিবার, পুরো কমপ্লিট ব্রেক ক্যালিবার। আবার তোমার কালকের মার্কার আনছি, আরো ভালো আছে। এটা হচ্ছে মূলত ড্রাম ব্রেক ছিল। হ্যাঁ, ড্রাম ব্রেক ছিল, এটা এখন ডিস্ক ব্রেক করতেছো। হ্যাঁ, সেক্ষেত্রে যদি কেউ ডিক্সে, এটা কি ডিক্সের বাইকেই করা যাবে নাকি সব বাইকেই করা যাবে? এটা সব বাইকেই করা যাবে, যেগুলো ডিস্ক সিস্টেম থাকে। সিঙ্গেল ডিস্কও থাকে, ডাবল ডিস্কও থাকে। আচ্ছা আচ্ছা, যেরকম হিরো হাঙ্কে সিঙ্গেল ডিস্কও থাকে, ডাবল ডিস্কও থাকে, এটাও করা যাবে। আবার এই যে পালসার সিঙ্গেল ডিস্কের গাড়িও ডাবল ডিস্ক করা যাবে। আবার সুজুকি জিক্সার যেটা সিঙ্গেল ডিস্ক, এটা ডাবল ডিস্ক করা যাবে। আচ্ছা, এই ক্ষেত্রে কিরকম খরচ পড়তেছে গাড়িটার? এই ক্ষেত্রে এটাতে অনেক কিছু, সব নতুন তো, আর এটাও খুব মানে দামি গাড়ি থেকে এটা পাঁচটার দাম বেশি। এই হিসাবে আমার প্রায় 25-এর কাছাকাছি যাচ্ছে। 25-এর কাছাকাছি কি ইন টোটাল রিং সহ? হ্যাঁ হ্যাঁ, রিং সহ 25-এর কাছাকাছি যাচ্ছে। তবে এটা বাদে, এটা মানে এইটা বাদে? হ্যাঁ, এটা বাদে। এটা দামটা একটু বেশি। এটা কেউ লাগাইতে পারে, না চাইলেও এটা চলে। এটা না লাগালে ডিস্ক ব্রেকের ক্ষেত্রে এটা প্রযোজ্য না। কেউ মানে শৌখিনতার জন্য লাগাতে পারে, না হলে দরকার নাই। হ্যাঁ, কারণ ওটার সাথে মডিফাই করে লাগানো যায়, কিন্তু এটা আমি স্টাইলিশের জন্য নতুন করে লাগাচ্ছি। মানে শুধু রিং আর হচ্ছে কি রিং এর ক্ষেত্রে ডিস্ক করার জন্য 25,000 টাকা, আর এটা আলাদা। এটা যদি কেউ আলাদা এমনি লাগাতে চায় কত টাকা পড়বে? এটার দাম এমনি 9,000 টাকা দাম। 9,000 টাকা দাম? 9,000 টাকা দাম। এটা আমি পাম্প বডি পর্যন্ত নিয়েছি অরিজিনাল। আচ্ছা আচ্ছা, এটা কি গাড়িতে কোনো অসুবিধা হয় মানে ড্রাম থেকে ডিস্ক করলে? না, এটাতে কোনো অসুবিধা হবে না, বরং ডিস্কের গাড়িতে ব্যালেন্স বেশি থাকে। ব্যালেন্স বেশি, ওটা ব্রেকিং অ্যাকুরেট থাকে। আর ড্রাম ব্রেকে যেটা, সেক্ষেত্রে কয়েকদিন পর পর ব্রেক শুধু লুজ হয়, টাইট দিতে হয়, আবার আওয়াজ করে, তাতে আনইজি ফিল লাগে সবার কাছে। এই জন্য সিঙ্গেল ডিস্কের গাড়িতে ডাবল ডিস্ক করলে ব্রেকিংটা বেটার পাওয়া যায়, গাড়ি চালায় শান্তি পাওয়া যায়। আচ্ছা, সেই ক্ষেত্রে যে তেলের মাইলেজে কোনো আপ ডাউন তো হয় না? তেলের মাইলেজে কোনো আপ ডাউন হবে না। আর এই ক্ষেত্রে তোমার ফিটা কিরকম পড়তেছে, মানে তুমি যেটা করে দিচ্ছ? আমার এখানে ফি পড়তেছে হলো 3,000 টাকা। আমি ফি নিচ্ছি শুধু এটা লাগানো। এটা কি পরিচিত কাস্টমারের জন্য নাকি সবার জন্য প্রযোজ্য? সবার জন্য প্রযোজ্য। সবার জন্য প্রযোজ্য না? অলরেডি একটা মানে এক পাশে গিয়ার লিভারটা তুমি ইনস্টল করে ফেলছো, আমি তো ওটা দেখাই। তো অলরেডি এক পাশে গিয়ার লিভার ইনস্টল করে ফেলছে, সেটা হচ্ছে কি এই যে এখানে দেখা যাচ্ছে। এই গাড়িটাই মূলত মডিফাই করা হচ্ছে। ইন টোটাল মানে হচ্ছে কি এই লিভার টিভার সব সহ ডিস্ক সহ 40,000 টাকার মতন বাজেট না? আচ্ছা আচ্ছা, আমি এতে অনেক কিছু লাগাইছি, চেন স্পকেট পর্যন্ত লাগাইছি নতুন। আচ্ছা আচ্ছা, এই চেন স্পকেট সহ কি রিং এর কথা? ডিস্ক ব্রেক এটা আলাদা? হ্যাঁ, শুধু হাইড্রোলিক মানে সিঙ্গেল ডিস্ককে ডাবল ডিস্ক করার ক্ষেত্রে শুধু 25,000 টাকা। আচ্ছা, তা এই যে এছাড়া এই গাড়িটা আর কি কি চেঞ্জ হচ্ছে? এই চেন, যেমন চেন স্পকেটটা দেখলাম, এটাতে চেন স্পকেট চেঞ্জ হচ্ছে, পিছনে এগুলো চেঞ্জ হচ্ছে। আবার এই ডিসপ্লে কিছু সিডিয়া চেঞ্জ করছি, এগুলো তো ফিটিং করে ফেলছি, এগুলো দেখাতে পারছি না। রেসিং সিডিয়া লাগানো হয়েছে, এগুলো লাগানো হয়েছে। আমি নিজেও আসলে সময়ের কারণে আমি নিজেও দেখাতে পারবো না ফিনিশিংটা, তবে হোপসো ভালো হবে। আর যদি কেউ ওভাবে করাতে চায় তাহলে তোমার সাথে, যদি মিরপুরে কেউ আমার ফ্রেন্ড সার্কেল করে তাহলে তোমার সাথে যোগাযোগ করতে হচ্ছে না? আচ্ছা ঠিক আছে। আমি আরসিবির পাইপটি ইউজ করছি যাতে ব্রেকটা অ্যাকুরেট থাকে। এটা দাম নিচ্ছে 1,700 টাকা। এটা আপনার সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায়। এটা হলো পিছনের জন্য বলতে হয়, আমি এদের সামনে ছোট ইন্ডিকেটর নিয়েছি যাতে একটু লুকটা সুন্দর হয় আর কি। লুকটা সুন্দরের জন্য আমি সার্কেল মার্কার নিয়েছি। আবার এই অয়েল ফিল্টার, অয়েল ফিল্টার, পিছনের অয়েলটা রাখার জন্য একটা ফিল্টার নিয়েছি। এগুলো সবগুলো আমি নিয়েছি আলাদা করে। মানে ইন টোটাল একটা জিক্সার গাড়িকে নতুন রূপ দেওয়া হচ্ছে আর কি। জিক্সার এটা মনোটন তো না? কার্বোরেটর? কার্বোরেটর। আচ্ছা, এটা কার্বোরেটরকে আমি আর কি এই ডাবল ডিস্ক করা হচ্ছে, বুঝতে পারছি। এটাকে ডাবল ডিস্ক করতেছি। আচ্ছা, এখানে আরো কাজ করব, রং টং করাবো। তো এই গাড়ি আবার রং হবে না? মানে খুব শৌখিনতার গাড়ি মনে হচ্ছে, যার গাড়ি সবকিছু যে করে দিচ্ছে, এই সব কিছু ফি তুমি 3,000 টাকা নিচ্ছ? না না না, আমি শুধু ডিক্সের ফিটা 3,000 টাকা, বাকি সার্ভিসটা আলাদা প্রোভাইড হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে ইন টোটাল যদি কেউ ওইভাবে কষ্ট করাতে চায়, মানে এই গাড়িটার মতন, তাহলে টোটাল 40 থেকে 42,000 টাকা ধরে রাখতে পারে। যদি শুধুমাত্র ডিস্ক করে, গ্রাম থেকে ডিস্ক করে, তাহলে সেই ক্ষেত্রে 25,000 টাকা, আর সার্ভিস ফি হয়তো 3,000 টাকা, ওই 30,000 টাকার মতন ধরে রাখতে হবে।
আচ্ছা ঠিক আছে নাজমুল ভাই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ। তো সময় স্বল্পতার কারণে আমি আসলে আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাতে পারলাম না, তবে লুকটা আলহামদুলিল্লাহ মনে হচ্ছে দেখে খুব ভালো হবে, কারণ যেই সব জিনিসপত্র লাগাইতেছে। তো যাই হোক, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, টাটা।